Hey guys, welcome back to my another new video। তো আজকে চলে এসেছি উড়িষ্যার ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে। তো এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন লিঙ্গরাজ মন্দির, আর আমি দাঁড়িয়ে আছি এখানে ভুবনেশ্বর বাস টার্মিনাসে এবং মার্কেটে। তো চলুন মন্দিরের ভেতরের দিকে এগোতে লাগি। তো মন্দিরের ভেতরে গিয়ে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজ যেহেতু সোমবার এবং শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এখানে এবং প্রচুর লাইন রয়েছে এখানে। তো ভিতরে এসে দেখতে পেলাম যে এই যে মন্দির, এখানে প্রচণ্ড লাইন এবং এখানে আমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে গেলে অন্তত 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, যার জন্য মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না এবং দূর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখালাম। তো আর ওই দূরে দেখা যাচ্ছে এটা লিঙ্গরাজ মন্দিরের চূড়া। এই মন্দিরে দেখুন ফ্ল্যাগ চেঞ্জ করা হচ্ছে, এটা প্রতিদিন নিয়ম করে চেঞ্জ করা হয়। তবে এই ফ্ল্যাগগুলি চেঞ্জ করা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এগুলো অবশ্যই দৈবিক একটি শক্তির প্রয়োজন হয় এবং দৈব কৃপা থাকে। এবং এইদিকে দেখুন আমাদের এখানে যেমন তারকেশ্বরে সবাই জল ঢালতে আসে, তেমনি এখানে সবাই জল ঢালতে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন। এবং এরা একদিন আগে রাত থেকেই এখানে এসে এইভাবে রয়েছে জল নিয়ে লিঙ্গরাজ মন্দিরে, শিবের মাথায় জল ঢালার জন্য। এবং চারিদিকে বেশ জমজমাট পরিবেশ এবং বেশ ভালোই ভিড় আমরা লক্ষ্য করলাম। তো আনফর্চুনেটলি মন্দিরের ভিতরে আমরা এন্ট্রি নিতে পারলাম না, কারণ অনেকটা সময় যেহেতু লাগবে ওই জন্য ভিতরে ঢুকতে পারলাম না। তো বাইরে থেকেই সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আর ওই যে দেখুন ওই যে দূরে ওই যে লিঙ্গরাজ মন্দিরের চূড়ায় এই যে ফ্ল্যাগ চেঞ্জ করার জন্য উঠেছেন 3 জন। তো এরা ফ্ল্যাগ চেঞ্জ করে দিচ্ছে। তো এটা রেগুলারই ফ্ল্যাগটা চেঞ্জ করা হয়। তো এটা দেখতেও অনেক ভক্তদের ভিড় ও সমাগম এখানে হয়েছে। তো প্রচুর দর্শক এই ফ্ল্যাগ তোলা দেখছেন দাঁড়িয়ে দূর থেকে। তো লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতের রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি ভুবনেশ্বর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূস্থাপনা ও অন্যতম প্রধান দর্শনীয় স্থান। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ। ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে। মন্দির চত্বরটি দেয়াল ঘেরা। ভুবনেশ্বরকে একাম্র ক্ষেত্র বলা হয়। 13 শতকে লেখা সংস্কৃত পুঁথি একাম্র পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একাম্র আম গাছের নিচে অবস্থিত ছিল। লিঙ্গরাজ মন্দিরটি মন্দির ট্রাস্ট বোর্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয়। প্রতিদিন গড়ে 6000 দর্শনার্থী মন্দিরটি দেখতে আসে এবং উৎসব মৌসুমে লক্ষাধিক ভ্রমণার্থী আসে। এখানকার শিবরাত্রি উৎসব প্রধান অনুষ্ঠান এবং 2012 সালে উৎসব প্রাককালে 2 লক্ষ দর্শনার্থী আসে। ধারণা করা হয় মন্দিরটির প্রতিষ্ঠাতা রাজা যযাতি, তিনি দক্ষিণ ভারতের অধিবাসী হয়ে আসা ব্রাহ্মণদেরকে পুরোহিত হিসেবে নিয়োগ দিতেন, কারণ শৈবতন্ত্রে স্থানীয় ব্রাহ্মণদের তুলনায় তাদের জ্ঞান বেশি ছিল। লক্ষ্য ছিল উপজাতীয় পূজা অর্চনাকে সংস্কৃত প্রদান করে গড়ে তোলা। তবে অর্চনায় নিয়োজিত জাত সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় ব্রাহ্মণ উপজাতি পূজারী এবং আচ্ছু জাতিসমূহের লোকদের নিয়েই মন্দিরের ক্রিয়াকর্ম সম্পাদিত হতো। 1958 সালে বোস 41 প্রকার কাজে 22টি ভিন্ন বর্ণের মানুষের যুক্ত হওয়া শনাক্তকরণ করেন এবং 1978 সালে মহাপাত্র 30টি কাজ শনাক্ত করেন। নথিপত্র থেকে এটা বোঝা যায় যে রাজা এবং মন্দির পরিচালকেরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কাজ নতুন করে শুরু করেছিলেন।
এবং কিছু কিছু বন্ধ করে দিয়েছেন। 2012 সালে মন্দিরে 36 প্রকার কাজ অনুশীলিত হতো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।